হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রোম উইথ লিজা। চলুন আজকে ঘুরে আসি দীঘা প্লাস উদয়পুর। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:30। আমরা যাচ্ছি আজকে দীঘা। 25শে ডিসেম্বরের লং উইকেন্ডে আমরা দীঘার প্ল্যান করেছি। দীঘা অনেক দিন যাওয়া হয় না, বলতে গেলে 3-4 বছরের বেশি হয়ে গেছে যেখানে দীঘা যাওয়া হয় না। তো সেই জন্য এবার মনে হলো না, অনেক তো মন্দারমণি যাওয়া হয়, অন্যান্য সি বিচেও যাওয়া হয়, তো দীঘাটা অনেক দিন যাওয়া হয় না, সেই জন্যই দীঘা যাচ্ছি। দেখি আজকে গিয়ে কেমন ভিড়, আশা করি তো ভালোই ভিড় থাকবে, তো সেটাই এক্সপ্লোর করার আছে। আমরা নেক্সট আমরা হল্ট করব বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, কারণ আগে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের যখনই আমরা যে কোনো সি বিচে গেলে আমাদের ফার্স্ট হল্ট পয়েন্ট হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ওখানে চা খেয়ে তারপরে আমাদের জার্নি স্টার্ট হয়। তো নেক্সট দেখা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস। ঠান্ডা লাগছে বলে আমি আবার উঠে এসেছি, বাইরে বেশ ঠান্ডা লাগছে, তো সেই জন্য আমি উঠে এসেছি যাতে ঠান্ডা না লাগে। আমার চা খাওয়া হয়ে গেছে, যতক্ষণ চা খাচ্ছিলাম ঠিক ছিল, তারপরে ভীষণ ঠান্ডা লাগছে। আমি একটু বেশি শীত কাতুরে। তো তোমাদের বলেছিলাম যে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে আমাদের ফার্স্ট হল্ট, সেটা আমাদের হয়ে গেছে। এখানে চা ব্রেকটা নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা নেক্সট গিয়ে দাঁড়াবো কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি শেয়ার করব আমরা দুদিনে দীঘাতে কি করেছি, খুব ভিড় থাকা সত্ত্বেও আমরা কিভাবে ফাঁকা স্পেসগুলোকে এনজয় করেছি, যে জায়গায় গেলে ভীষণ ভালোভাবে এনজয় করা যায় সেগুলো শেয়ার করব। কোন হোটেলে ছিলাম, হোটেলটা কেমন, এই সব ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর রোম উইথ লিজা হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো করো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 6:30টায়, তাও রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই দিনে। আমরা কোলাঘাটের রূপনারায়ণ নদীর আগে এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এখানে প্রচুর ভিড় থাকে কারণ সমস্ত বাসও এখানে দাঁড়ায়, এবং হোটেলটা খুব ভালো, এবং এখানে সকাল সকাল যেরকম ইচ্ছা ব্রেকফাস্ট এখানে আপনারা করতে পারেন। মেয়েদের জন্য বলি, ওয়াশরুম এখানে পরিষ্কার, ম্যানেজ করে নেওয়ার মতো ওয়াশরুম, খুব পরিষ্কার তা বলবো না, বাট ঠিকঠাক, এটা আপনারা ব্যবহার করতেই পারেন। কোলাঘাট থেকে এবার আমরা শুরু করলাম। নেক্সট আমরা কোথাও একটা চা ব্রেকে দাঁড়াবো, তার আগে আমরা নন্দকুমারটা ক্রস করে নেব। নন্দকুমার পর্যন্তই রাস্তা ভালো ছিল, আমাদের কোলাঘাটের মতো ওয়ান ওয়ে প্লাস ট্রিপল লেন। নন্দকুমার থেকে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যায়, তো সেখান থেকে আবার আমরা নন্দকুমার ক্রস করে আবার একটা চা ব্রেক নিতে দাঁড়াবো। আবার টি ব্রেক নিচ্ছি আমরা। নন্দকুমার থেকে 1 ঘন্টা যাওয়ার পরে আমরা একটা টি ব্রেক নিয়েছি, তারপরে আমরা আবার রওনা দিলাম। এরপরে নেক্সট ব্রেক নেব আমরা ডাব খাওয়ার জন্য। দীঘা যাওয়ার পথে ডাব না খেলে কি হয়, তাই জন্য ডাব খাওয়ার জন্য আমরা আবার এখানে ব্রেক নিয়েছি। এই দিকে রাস্তাটা তুলনামূলক অনেকটাই ছোট, এটা এখানে সিঙ্গেল লেন এবং রাস্তাটাও খুবই সরু। আমরা এখন ডাব খেতে নেমেছি, তারপরে আবার এটা একটা ব্রেক হচ্ছে, তারপরে আবার আমরা স্টার্ট করব। প্রায় এসে গেছি, আর 50 কিলোমিটার্স মতো বাকি আছে। ডাব খেয়ে আমরা আবার স্টার্ট করলাম। এরপর আমরা আর কোনো ব্রেক নেব না, ডিরেক্ট আমরা দীঘা হোটেলে পৌঁছাবো। আমাদের হোটেলটা নিউ দীঘাতে। যারা নতুন ড্রাইভ করে দীঘা আসতে চাইছো, নতুন ড্রাইভিং শিখেছো, তাদের জন্য বলে রাখি কোলাঘাট পর্যন্ত রাস্তা খুব ভালো, নন্দকুমারের পর থেকে রাস্তা সিঙ্গেল লেন, আর এই দিকটাতে চাউলখোলার পর থেকে তো রাস্তা প্রায় অনেকটাই সরু এখানে, আর বাসগুলো খুবই রাফলি চলে, তো সেই জন্য তোমরা একটু কেয়ারফুল হয়ে এখানে ড্রাইভ করো। আমরা দেখো এবার দীঘা গেটের কাছাকাছি এসে গেছি। এখান থেকে একটা বাইপাস রোড ধরে আমরা ওল্ড দীঘাকে বাইপাস করে পৌঁছে যাব নিউ দীঘা। পুরো রাস্তাটাই এই রকম সিঙ্গেল লেন সরু রাস্তা, আর এই নতুন দীঘা গেটটাও ভীষণ সুন্দর করে বানিয়ে দিয়েছে আমাদের সরকার, তো এটাও একটা ভীষণ ভালো লাগে যে দীঘা ঢুকছি, তার একটা সুন্দর একটা গেট, দেখতেও খুব ভালো লাগে। আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের নিউ দীঘা হোটেলে। আমাদের হোটেল ছিল রিলুক হোটেল। এই হোটেলের সামনে 9 থেকে 10টা কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এই হোটেল থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে সি বিচ।
তো খুবই কাছে সি বিচের আর ভীষণ ভালো একটা লোকেশানে। হোটেলের ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। এখানে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে। এদের পার ডে রেন্ট হচ্ছে 2700, যেটা ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট। আর এখানে সুইমিং পুলও আছে, তোমরা সুইমিং পুলও এনজয় করতে পারবে। আমরা এখন চললাম উদয়পুরে টোটোতে করে। হোটেল থেকে ফ্রেশ হয়ে হোটেলের সামনেই টোটো বুক করে আমরা উদয়পুর সি বিচ যাচ্ছি। এখানে আমাদের টোটো ভাড়া নিয়েছে 80 টাকা। উদয়পুর সি বিচ তোমরা নিউ দীঘা সি বিচ থেকে হেঁটেও যেতে পারো, বা এইভাবে ঘুরপথের রাস্তা দিয়ে টোটোতে করেও যেতে পারো। নিউ দীঘার পরে ঢেউ সাগর, তারপরে ওশানিয়া বিচ ক্রস করেই পড়বে আমাদের উদয়পুর সি বিচ। আর উদয়পুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা বর্ডারে অবস্থিত। তো এখানে লাস্ট ওয়েস্ট বেঙ্গলের লাস্ট আর ওড়িশার স্টার্টিং এখান থেকেই শুরু। আর এইখানে সি বিচের মধ্যে বসে তোমরা মাছ ভাজা, কাঁকড়া ভাজা ভালোভাবে এনজয় করতে পারবে। এটাকে বলা হয় বাংলার মিনি গোয়া। আর এই সি বিচ কিন্তু সানসেট হওয়ার সাথে সাথেই পুরো জনমানবহীন হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো সি বিচের মধ্যে তিরপল টানিয়ে এরা দোকান করেছে, আর এইভাবে এরা মাছ বিক্রি করে। ভেটকি মাছের একটা 200 টাকা, পমপ্লেট মাছ একটা 200 টাকা। 200 টাকায় 10 পিস চিংড়ি পেয়ে যাবে, 3 পিস কাঁকড়া পেয়ে যাবে। এগুলো এরা ফ্রাই করে বা তোমাদের একটু কষিয়ে সার্ভ করবে। আর এরকম তিরপলটা নিয়ে পুরো সি বিচের মধ্যে এরা টেবিল চেয়ার পাতিয়ে এখানে মাছ ভাজা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। দেখো সব ছোট ছোট অনেক দোকান এই সি বিচের মধ্যে। যখন ভাটার সময় বিচটা অনেকটা বড় থাকে, সেই সময় এই দোকানগুলো বসে। আর বিকেলে সানসেট হয়ে যাওয়ার পরই এটা জনমানব শূন্য হয়ে যায়, সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে যায়। এর কাছাকাছি তেমন কোনো হোটেল নেই। আর এই সি বিচে দেখো মানুষজন এখানে স্নানও করে, এনজয় করে। আর যখন টেবিল নিয়ে যখন এরা বসে থাকে, এখানেও কিন্তু এইসব জায়গাতেও কিন্তু জল চলে আসে যখন আস্তে আস্তে জোয়ার আসে। আমরা অর্ডার দিয়েছি মাছ ভাজা দিয়ে, একটু আমি ভিডিও করে নিলাম আমাদের। তাছাড়া এখানে কাবাবও পাওয়া যায়, প্লাস এখানে কেউ যদি ম্যাসাজ নিতে চাও, বডি ম্যাসাজ, হেড ম্যাসাজ, এসব ম্যাসাজের ব্যবস্থা আছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, সবই তোমরা এখানে পেয়ে যাবে। পুরো ফরেনে যে কোনো সি বিচে যেরকম ব্যবস্থা থাকে সেরকমই এই উদয়পুর সি বিচে তোমরা এনজয় করতে পারবে। দেখো আস্তে আস্তে বেলা হতে শুরু করেছে, লোকজনও কমতে শুরু করেছে, জল এসে গেছে। আমরাও যে জায়গায় বসেছিলাম সেখানে জল এসে গেছে। যখন জোয়ার আসতে থাকে তখন যারা এই মাছ বিক্রি করে তারাই কিন্তু টেবিলটা টেনে সরিয়ে দেয় এবং জলের বাইরে বসার ব্যবস্থা করে দেয়। এখন বিকেল 4:30 বাজে, প্রায় দেখো সি বিচ ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু এখানে খাবার দাবারের ব্যবস্থা হয় বলে সি বিচটা ভীষণ নোংরা করা থাকে, আর এই নোংরাটাও পরিষ্কার করে নেয় এখানে নবীন পট্টনায়ক তার সরকার থেকে এই সি বিচটা মান্থলি একবার করে ক্লিন করার ব্যবস্থা করে। যদিও এটা বর্ডার এরিয়া, তো সেই জন্য এটা ওড়িশার যে চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক এটা ক্লিন করার ব্যবস্থা নিয়েছেন। এখানে তোমরা মাছ ভাজা, কাবাব প্লাস হার্ড ড্রিঙ্কস সব কিছুই এনজয় করতে পারো। আমরা ওখান থেকে আবার একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করে নিউ দীঘাতে ফিরে আসলাম। আসার সময় আমরা শেয়ারিংয়ে এসেছিলাম। আমাদের পার হেড ভাড়া পড়েছে 20 টাকা। শীতকাল বলে যেহেতু তাড়াতাড়ি সানসেট হয়ে গেছে, তাই আমরা বিকেল 6টার মধ্যেতেই নিউ দীঘাতে চলে এসেছি। তারপর আমরা চলে এলাম নিউ দীঘা সি বিচে। এসে আমরা এখানে টাইম স্পেন্ড করছিলাম। প্রচুর ভিড় ছিল, অনেক দোকানপাট অনেক কিছু ছিল, সেগুলোই এক্সপ্লোর করছিলাম। তারপরে রাতের ডিনার করে আজকের দিনটা এইভাবেই কেটে গেল। 2 দিন ছিলাম এবার নিউ দীঘাতে। আমরা নেক্সট দিন চলে গেলাম নিউ দীঘা সি বিচে
সমুদ্র স্নানের জন্য। হোটেল থেকে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করে আমরা সমুদ্র স্নানের জন্য চলে গেলাম। গিয়ে দেখলাম প্রচুর ভিড়, আর সেদিন মেঘলা ওয়েদার থাকার কারণে অতটাও রোদের তেজ ছিল না, আর সমুদ্রের জলটাও ভীষণ ঠান্ডা লাগছিল বলে আমরা সমুদ্র স্নানটাকে স্কিপ করে দিলাম। তারপরে আমরা সি বিচ ধরে চলে গিয়েছিলাম ঢেউসাগর ক্রস করে ওশানিয়া বিচের দিকে, আর তারপরে সি বিচের উপরে এই রাস্তা দিয়ে আবার আমরা ফিরে এসেছিলাম নিউ দীঘার দিকে। এই রাস্তাটাও টানা উদয়পুর পর্যন্ত বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকেও আপনারা হেঁটে হেঁটে উদয়পুর বিচ চলে যেতে পারেন। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন রকম স্ট্রিট ফুড ট্রাই করলাম, তারপরে চলে গেলাম লাঞ্চের জন্য। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে আবার বিকালে বেরিয়ে পড়লাম মার্কেট এক্সপ্লোর করার জন্য। অন্যান্য সি বিচের তুলনায় দীঘাতে কিন্তু বরাবরই ভীষণই ভিড় থাকে। শুধু 25শে ডিসেম্বরের লং উইকেন্ড না, সবসময়ই দীঘাতে বেশ ভিড় থাকে। আর অনেক দিন পর দীঘা এসে বেশ ভালোই লাগলো, খুবই এনজয় করলাম, এই ভিড়টাও এনজয় করলাম। কারণ অন্যান্য সময় যখন মন্দারমণি যাই এত ভিড় থাকে না, বেশ ফাঁকা ফাঁকা সি বিচ। আর রাতের বেলা মন্দারমণি ফাঁকা থাকার কারণে রাতের বেলা সি বিচে যেতে ভালো লাগে না, তো সেক্ষেত্রে দীঘাতে প্রচুর লোক সি বিচে, আর প্রচুর লোকে গিয়ে পাথরের উপর বসে পুরো সি বিচে সমুদ্রের ঢেউগুলোকে এনজয় করছে। আমরাও এনজয় করলাম, পুরো মার্কেটটা ঘুরলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। প্রত্যেকবারই কিছু না কিছু কেনার তো থেকেই যায়, তাই এবারও অনেক কিছু কেনাকাটা করলাম, চুটিয়ে খাওয়া দাওয়া করে ভালোই এনজয় করলাম দীঘা ট্রিপটা।